উপমহাদেশের সুফি সাধকের পদচারণায় বাংলাদেশের মাটি দ্বীনি ভাবধারায় উর্বর হয়। তাই বাংলাদেশকে ৩৬০ আউলিয়ার দেশ বলে আখ্যায়িত করা হয়। এর মধ্যে বেশি আউলিয়াগণের পদচারণায় মুখরিত হয় চট্টগ্রামের মাটি। তাই চট্টগ্রামকে বলা হয় ১২ আউলিয়ার পুণ্যভূমি। চট্টগ্রামের দক্ষিণের উপজেলা বাঁশখালী। সাগর পাহাড় বেষ্টিত এই অপরূপ জনপদে সেসব আউলিয়াগণের অনেকে দ্বীন প্রচারে ভূমিকা রেখেছিলেন। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছে দেয়া ৩৬০ আউলিয়ার একজন ও অন্যতম হজরত সৈয়দ মাওলানা তমিজ উদ্দিন শাহ প্রকাশ বড় মাওলানা শাহ রহমতুল্লাহি আলাইহি। তিনি আনুমানিক ২৫০ বছর পূর্বে সুদূর আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে সস্ত্রীক বাংলাদেশে আসেন। সঙ্গীদের সাথে পরামর্শ করে তিনি বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকা খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল গ্রামে সস্ত্রীক বসতি স্থাপন করে দ্বীন প্রচার করা শুরু করেন এবং দ্বীনি কাজ ও যোগাযোগ এর জন্য তিনি একটি সাদা ঘোড়া ব্যবহার করতেন। এই মহান অলির বর্তমান বসতি থেকে পশ্চিমে ১ কিলোমিটার সমতল ভূমি ছিল, যা সমুদ্রে বিলীন হয়ে ওনার বসতি পর্যন্ত এসে অক্ষত রয়ে যায়। একই জায়গায় আছে ওনার মাজার শরীফ এবং এলাকাবাসীর মুখে বড় মাওলানা শাহের অনেক কারামত শোনা যায়। এই নিয়ে হজরত বড় মাওলানা শাহ সাহেবের চতুর্থ প্রজন্ম SKM খোরশেদুল আলম দবির বলেন, আসলে ওনার কারামত বলে কিন্তু শেষ করা যাবে না। ওলি আল্লাহর ওলি হিসেবে বিশেষ করে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই জানে, সেটা হলো আমাদের যে সমুদ্র আছে, সমুদ্রের কারণে কিন্তু আমাদের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে কিন্তু আমাদের বারবার কিন্তু ভেরিবাদ ভেঙে যায়, কিন্তু আল্লাহর অশেষ রহমতে ওনার উসিলাই কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত প্রায় বলতে গেলে বেরিবাদ অক্ষত আছে কিন্তু এখানে। তো আজকে ওপার দিবস উপলক্ষে কিন্তু সবাই এখানে আসে, জিয়ারত করে, তাবরুক বিতরণ করা হয়। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব, আমাদের প্রতি বছর ঈদ উল ফিতরের তৃতীয় দিন অর্থাৎ শাওয়াল মাসের ৩ তারিখ আমাদের এই ঈদে মিলাদুন্নবী ও বার্ষিক উরুস শরীফ উদযাপন করা হয়। আপনারা অবশ্যই, আপনাদের জন্য দাওয়াত থাকবে, প্রতি বছর আপনারা আসবেন, এই মহান আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন। ওনার ওসিলাই আল্লাহর কাছ থেকে আমরা আমাদের নিজের মনের আশা বাসনা পূরণ করার জন্য আমরা চাইব আল্লাহর কাছে। এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো, ওনার দীর্ঘদিনের একটা পুরনো মসজিদ আছে, আমরা এবার হয়তো আশা করছি ইনশাআল্লাহ আমরা এই মসজিদটা আমরা নির্মাণে হাত দেব। তো সেই কারণে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা চাইব এবং আমাদের নির্দিষ্ট কমিটির অ্যাকাউন্ট নম্বর আছে, ফান্ড নম্বর আছে। কেউ আল্লাহর ঘর মসজিদ নির্মাণে যদি সহযোগিতা করতে চান তাহলে নির্দ্বিধায় করতে পারবেন ইনশাআল্লাহ। শাহ সাহেবের পবিত্র স্মৃতি ও দ্বীনি কাজের সিলসিলা ধরে রাখার নিমিত্তে ভক্তবৃন্দ ও আওলাদগণ প্রতি বছর ঈদ উল ফিতরের তৃতীয় দিন ওনার অফাত দিবস পালন করে থাকেন। গত সোমবার হজরত বড় মাওলানা শাহ সাহেবের বার্ষিক অফাত দিবস বা ওরস শরীফ পালিত করেন তারা। প্রতিবারের ন্যায় দিনটিকে ঘিরে হজরত বড় মাওলানা শাহ মসজিদ, মাজার ও ওরস শরীফ পরিচালনা পর্ষদ কর্তৃক বড় মাওলানা শাহের মাজার আলোকসজ্জিত করা হয়। আয়োজন করা হয় বার্ষিক ওরস শরীফ ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। উক্ত ওরস শরীফ উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা চলে আসে জিয়ারত করার জন্য। মিলাদ মাহফিল শেষে আগত ভক্তবৃন্দদের নিকট তবরুক বিতরণ করা হয়। শাহ সাহেবের ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বড় মাওলানা শাহের চতুর্থ প্রজন্ম জনাব মাওলানা হামিদুল হক বলেন, এই বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে আমি জানাইতাম চাই যে আর এই এলাকাত কদম রসুল খানখানাবাদ এই গ্রামন মেজি হজরত শাহ সুফি তমিজউদ্দিন শাহ প্রকাশ বড় মাওলানা শাহ রহমতুল্লাহ বার্ষিক ওরস আমরা উদযাপন করি প্রত্যেক বছর শাওয়ালের ৩ তারিখ অর্থাৎ ঈদুর তৃতীয় দিন। প্রত্যেকের হাতে দাওয়াত জানেন ওনারা, প্রত্যেক বছর যারা আইসন বা আইবেন অন্যান্য ভক্তবৃন্দ বা বন্ধু বান্ধব লইয়েরা ওনারা এই ওরস মেজি শরীকে বেলায় প্রত্যেকের দাওয়াত জানায়।